চাঁদাবাজি ঠিক এভাবে রুখে দিন। এই আগে এক গ্রুপে চাঁদা দিতিস না, এখন আমাকে চাঁদা দিবি, বের কর। চান্দা? কিসের চান্দা? এই করি আমি ধান্দা, তাই দিবি চান্দা, কথা কম, চান্দা দে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই জায়গাটায় বসে কামলা খাটে কি আপনাকে চান্দা দেওয়ার জন্য নাকি? চান্দা মান্দা দিতে পারবো না। একদম ভুসাইলে ভেজে দিবা না, টাকা বের কর। তুমি ভাই কোন ক্ষেতের মূলো যে তোমার টাকা দিতে হবে? এই দল কিন্তু আমাকে পাওয়ারে, তুই যে বেশি বুঝছিস না, রাতারাত কিন্তু তোর এই রেস্টুরেন্ট একদম গুদুস করে ভাড়া দিবা না। টাকা দেওয়াই লাগবে। তা কন আপনাকে কয় টাকা দেওয়া লাগবে? ভাই বড় ভাই তো 15,000 চাইছে, তুই 20,000 না। ওই ভাই কানে কানে করলে তো 15,000 টাকা। তুই কিন্তু খুব বেশি বুঝছিস, তোর কিন্তু তুলে নিয়ে যাবা না। ভাই তুলে নিয়ে যান আর নিয়ে যেয়ে মেরে ফেলেন, আমি 1 টাকাও দিতে পারবো না। ভাই তো বেশি কথা কইছিস, ভাষাটা ভরে দেন। একদম ভুসাইলে ভেজে দিবা না। তুই ভুসালে ভরে দিবি নি, আমি কি বসে থাকবেন নাকি? আমিও কিন্তু রেস্টুরেন্টের ব্যবসা করি, আমার কাছে কিন্তু দা বটি কোনটা সব আছে, আমিও কিন্তু ভুসালে ভরে দিবা না। এই তুই আমার ঠেকা নাই, কিন্তু এর একদম ভুসাইলে ভেজে দিলাম। এসলা খুব বুঝছে। তোরা তো জাতির বুঝারে, তোরা বাইচে আসিস কি করতি? তোরা ঘাস মারা ওষুধ খেয়ে মরে যেতে পারিস না? এরাম করে মানুষের কাছে ভিক্ষুকের মতন হাত পাতিস কি করতি? লজ্জা করে না? তোগের থেকে একজন ভিক্ষুকও ভালো, সে তো ভিক্ষে করে খায়, আর তোরা তো মানুষের উপর জুলুম নির্যাতন করে চাঁদাবাজি করে খায়। আমাদের পাওয়ার আছে, আমরা ধান্দা করে খাই। ভিক্ষুকে তো কিছুই নেই, তো ভিক্ষে করেই খাবে। তা তোকের পাওয়ারটা দিয়েস কিডা? এত যে ফুটানি মারা কথাবার্তা কইস, তোকের পাওয়ারটা দিয়েস কিডা? আরে পাগল, তুই জিনিসটা বুঝলি না। তুই যেখানে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছিস, কেউ একজন বোম মারতে পারে, তোর রেস্টুরেন্টে এসে ক্ষতি করতে পারে। এসব প্রটোকল তো আমরা রাখি না, তাহলে তুই আমাকে একটু মিষ্টি খাওয়া টাকা দিবি না? তুই তো বুঝিস না কিছুই। তাহলে তো হয়েই গেল। র্যাব, পুলিশ, আর্মি এই চাকরিতে সব বাদ দিয়ে দিতি। তোর নেতার কজেকের বাদ দিয়ে দিতি, দিয়ে এখন এই দায়িত্বগুলো তোরা নে। আরে ওগার দায়িত্ব আমরা নেবো কেন? তুই টাকা দিবি কিনা তাই ক। টাকা আমি তোকে দুইজনে দিতে পারি একটা শর্তে। শর্তটা আছে ক, রাজনীতি মানে কি? রাজনীতি মানে আবার কি? লোকজনের দেখে শুনে রাখা, একটু ঠান্ডা বুঝবাস দিয়া আর চান্দা ধান্দা করে বাইরের দেশে টাকা পয়সা পাচার করা, এই তো আমি তো রাজনীতি। বাহ, মন মতো উদাহরণ হয়ে গেল না? আজ 5 বছর ধরে রাজনীতি করছিস, অথচ রাজনীতি মানে কি সেটাই জানিস না। রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি। তা তোকে 2 টুকার মাঝখানে তো আমি কোনো নীতিমিতি দেখছি না। এই আমাকে নীতি না থাকলে তুই এখানে ব্যবসা করতে পারিস? দেখো ভাই, এখনো মেলা জায়গা যাচ্ছে। তুমি আমাদের এলাকার ভাই, তোমার সাথে বেশি ক্যাসাল করবো না। তুমি টাকাটা ভালো ভালোই দাও। বাহ, তোমার নেতা মনে আছে এই জায়গায় লাখ লাখ টাকা দিয়ে থয়ে গেছে, বেশি কথা বলি এরা লাথি মেরে বের করে দিবা না। এই আমরা কি ভিক্ষে সাথে আইছি যে তুই লাথি মেরে খেলাই দিবি? তোরা তো ভিক্ষুকের চাইতেও খারাপ। তুই এই যে আমার কাছ থেকে যে টাকাটা নিচ্ছিস, যারা এই যে তোদের মতন চাঁদাবাজি করে মানুষের কাছ থেকে টাকা নেয়, তুই কি মনে করছিস এই টাকাটা কি তুই হজম করতে পারছিস? এই টাকাটা কিয়ামতের ময়দানে পাই 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 করে হিসেব দেওয়া লাগবে, কারণ এটা আসলে আমার হালাল টাকা। ঠিক আছে, নিলাম না তোর টাকা, পরে ঠিকই তোর দিকে নিবানে। ভাই চলেন দিনই, আসেন। আরে যা যা যা। চাঁদাবাজরা দেশের শত্রু, দশের শত্রু। তাই চাঁদাবাজদের এইভাবে রুখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করুন।